তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস তোমার হাতে আর মাত্র 25টা দিন রয়েছে। এবার এই 25টা দিন বস তুমি কিন্তু নর্মালভাবে ঘুরে বেরিয়েও কাটিয়ে দিতে পারো, অথবা এই 25টা দিন যদি একটু তোখর পরিশ্রম করে নাও, যদি এমনভাবে প্রিপারেশন করে মানে সমস্ত কিছু রিভিশন করে নিতে পারো, তাহলে কিন্তু বস এক্সাম সেন্টার থেকে বেরিয়েই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, আমি এমন একটা স্কোর করে এসেছি, কাট আপ যাই যাক না কেন কমসে কম একটা না একটা পোস্ট তো আমার হবেই হবে। সেইটুকু কনফিডেন্স নিয়ে কিন্তু বস তুমি এই 25টা দিন আমার সঙ্গে কাটাও। দেখো তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দাদা যে এটা পড়ছি তো ওটা হচ্ছে না, ওটা পড়ছি এটা হচ্ছে না, কিভাবে এতগুলো ট্রফিক এতগুলো মানে পড়া কিভাবে রিভিশন করব। তাই আজ থেকে দেখো, আজকে 9ই জানুয়ারি, 25টা দিন তুমি সময় পাচ্ছ। এই 25টা দিনের মধ্যে আমি তোমাদের পার ডে কোনগুলো তুমি কিভাবে পড়বে যাতে মানে একাধিকবার তোমার রিভিশন হয়ে যায়, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের ছোট্ট করে সকাল হলে পরেই একটা ক্লাসের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো। তা আজকে সঙ্গে সঙ্গে তুমি কি করবে এখন থেকে, দেখো দেখো এই কটা ক্লাস তোমাকে কিন্তু আজকে কমপ্লিট করতেই হবে। এবার তুমি সেখানে 2 ঘন্টা পড়বা কি 10 ঘন্টা পড়বা ওসব আমি জানি না, এ কটা ক্লাস তোমাকে আজকে কমপ্লিট করতেই হবে পড়ে, সেটা হচ্ছে মেন কথা। বিষয়টা বোঝা গেল? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো তুমি 50টা প্রশ্ন আজকে পড়ে রিভিশন করে নিবা। আগামীকাল আমি যে 25টা প্রশ্ন দিয়েছি, সেই 25টা প্রশ্ন আর আজকের 25টা প্রশ্ন করাবো, এই দুটো ক্লাস তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমপ্লিট করবে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের পিডিএফ আমি তোমাদের আগামীকালই দিয়ে দিয়েছি। এই টপিকটা কিন্তু তুমি তুলে ধরে এটা কিন্তু রিভিশন করে নাও। তোমরা অনেকে বুঝতে পারছো না, তাই এখান থেকে কোনগুলো কীভাবে পড়বো আমি একটু সেই বিষয়ে বলে দিচ্ছি, অসুবিধা নেই। আর 2024-এ দেখো পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কার যারা পেয়েছেন, এখান থেকে কিন্তু বাস পরীক্ষায় একটা প্রশ্ন তুমি পাবাই পাবা, গ্যারান্টি। এই টপিকটাও কিন্তু তুমি পড়ে রিভিশন করে নাও। 12 নাম্বার ক্যাপসুল তোমাদের মাঝে দিয়ে দিয়েছি, যেখানে ঘূর্ণিঝড় রিলেটেড পুরস্কার রিলেটেড কিছু তথ্য রেখেছি, সেগুলো পড়ে নিবা। আর দেখো এই যে পিভিআরসিআরসির প্রশ্নপত্র, দেখো বিগত বছরের যে মানে পিভিআরসিআরসির প্রশ্নপত্রগুলো, এগুলো মানে কি বলবো, তোমরা রিভিশন করে নাও। কারণ তুমি দেখো শুধুমাত্র তুমি যদি আর কিছু পারো ছাই না পারো, তোমাদের তো আগেবার মানে 24-এ মোটামুটি 50 + 52 কি 53টা মতো শিফট হয়েছিল। এবার এই 50টা প্লাস শিফট তুমি যদি যেভাবে আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি সেইভাবে তুমি যদি করে নাও, তাহলে পরে বস মানে কি বলবো, দেখবা রিপিটে, দেখো তুমি তো জানো যে জিডি কি করে, প্রিভিয়াসের প্রশ্ন রিপিট করে, মানে সেই যে প্রশ্ন এসে সেটা কিন্তু রিপিট করবে না, সেই রিলেটেড প্রশ্ন রিপিট করবে। সেই জন্য তুমি দেখো পার ডে 2টো করে তোমাদের শিফট আমি তুলে ধরবো। এই 2টো করে শিফট করলে পরেই কিন্তু তোমার বস 25 দিনের মধ্যে 50টা শিফট কমপ্লিট হয়ে যাবে। এই 2টো করে শিফট তুমি কিন্তু অবশ্যই করবা। আর আজকে দেখো এটা আমি আজকে ক্লাস দেবো তোমাদের, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স একটা ক্লাস পাবে তুমি, এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে তুলে রিভিশন করো। অনেকে হয়তো পড়ে নিয়েছো, আরও একবার রিভিশন করো। ক্যাপসুল থেকে জিআই ট্যাগ, দেখো গুরুত্বপূর্ণ টপিক কিন্তু, এই টপিকটা আমি তুলে ধরেছি, এই টপিকটা দিয়ে মানে পড়ে নিবা। আর 2টো করে সেট জিকের জন্য, জিকের উপরে এত ক্লাস রাখছি এই কারণে, আমি তোমাকে কি বলেছি 17 থেকে 18 প্রশ্ন আমি তুলে দেবো যখন বলেছি, তাহলে কিন্তু বাস তোমাকে এরকম খাটতেই হবে, এইটুকু অন্তত তোমাকে পড়ে নিতেই হবে। ঠিক আছে, জিকের জন্য 2টো সেট তুমি চেষ্টা করবা, 20টা করে এক একটা সেট, যেখানে কতগুলো পর্যন্ত সঠিক করতে পারো আমাকে কমেন্টে জানাবা। ম্যাথের জন্য 2টো ক্লাস রাখবো আমি। তোমরা যারা ম্যাথে স্ট্রং রয়েছো, ম্যাথ তোমার কাছে ভালোই হয়, ম্যাথ তুমি মোটামুটি 17টাও পারো, 18টাও, 19টাও পারো, তাহলে বলবো এই ক্লাসগুলো না করে আজকে যে ক্লাসটা আমি করালাম, যে টপিকের উপরে ক্লাস করালাম, সেই টপিক রিলেটেড তুমি একটা মানে কি বলবো, তুমি টেলিগ্রাম থেকে সঙ্গে সঙ্গে পিডিএফটা তুলে সবগুলো করে রিভিশন করে নিলা। বিষয়টা বোঝা গেল? ঠিক একই রকম জিআইতে যারা ভালো পারো তারাই কেবলমাত্র জিআই ক্লাসটা করো, যারা পারো মানে যারা পারো না তারাই কেবল করো। আর তোমরা যারা 19-20টা করে সঠিক করতে পারছো, তোমাদের শুধু শুধু সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। ঠিক আছে, এই ক্লাসগুলো কিন্তু আজকের দিনের মধ্যে আমরা সব কমপ্লিট করে নেবো। এইভাবে পার ডে তুমি কোনগুলো পড়বে, কোনগুলো রিভিশন করবে, সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের প্রত্যেক দিন তুলে ধরবো। এইভাবে তুমি 25টা দিন কাটাও, ঠিক আছে? আমি কি বললাম প্রথমে শুরুতেই আমি বলে দিয়েছি, 25টা দিন বাকি। অনেকে আছে হেসে খেলে মানে কি বলবো ঘুরে বেরিয়ে কাটিয়ে দেবে। আর তুমি এই 25টা দিন দেখো, তুমি করছো না মানে আরেকজন আমার কথা মতো হয়তো চলছে, এবার সে যদি এইভাবে পড়ে, আমি গ্যারান্টি 100%, আমার কথাটা রেকর্ডিং করে রাখো, 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি, তোমাকে এমন একটা স্কোর আমি তুলে দেবো, তুমি নিজেই বুঝতে পারবে এক্সাম সেন্টার থেকে বেরিয়েই যে হ্যাঁ, এবার আমি মানে কি বলবো একটা না একটা পোস্ট মানে এবার হচ্ছে। ঠিক আছে, চলো কালকে অনেকগুলো মানে কি বলবো এই বিষয়গুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন ছিল, আমাকে জানিয়েছো, আমি সেই বিষয়টা একটু বলে দিচ্ছি। তোমাদের যে ট্রফিকগুলো আমি দিলাম, এই যে দেখো 2017 নাম্বার ট্রফিকটা, 2024-এ পদ্মভূষণ আর পদ্মশ্রী পুরস্কার কারা পেয়েছেন, এই ট্রফিকটা, আর এই যে 23 নাম্বার ট্রফিকটা দিয়েছি। ঠিক আছে, এই দুটো কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ ট্রফিক। এই দুটো ট্রফিক আমি একটু বুঝিয়ে দিচ্ছি, অনেক হয়তো বুঝতে পারোনি, একটু চটপট আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো পদ্ম পুরস্কার 3 রকমের হয়। পদ্মবিভূষণ সব থেকে বড়, পদ্ম পুরস্কার আমাদের সব থেকে বড় পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। 2024-এ 132 জন, মোট মাঠ 132 জন পেয়েছে, 5 জন পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ, 110 জন পদ্মশ্রী। এবার বলো 110 জন পদ্মশ্রী পেয়েছে, তাদেরকে নাম মুখস্থ রাখা সম্ভব? কিন্তু পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি পদ্মবিভূষণটা অবশ্যই মাথায় রাখবে, বৈজয়ন্তী মালা,
শিল্পক্ষেত্রে তামিলনাড়ুর বাসিন্দা। এই বৈজয়ন্তীমালা 2024-এ কি পেয়েছে? বলো বলো কি পেয়েছে? পদ্মবিভূষণ। তোমরা সবাই কিন্তু আমি পিডিএফ দিয়ে দিয়েছি, পড়ে নিয়েছো কিন্তু, রিভিশনের মাধ্যমে আমি একটু চট চট করে বলে দিচ্ছি। তাহলে বৈজয়ন্তীমালা তোমার হচ্ছে 2024-এ পদ্মবিভূষণ পেয়েছে। ভারতনাট্যম, দেখো তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। আর পদ্মশ্রী পেয়েছে 68-তে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে 82-তে। কে? বৈজয়ন্তীমালা, বোঝা গেল। তারপরে দেখো বলছে কনিদেলা চিরঞ্জীবী। চিরঞ্জীবী চিরঞ্জীবী হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, একজন ভারতীয় অভিনেতা, রাজনীতিবিদ এবং জনইতিহাসী, যিনি তেলেগু সিনেমায় তার কাজের জন্য পরিচিত। পদ্মভূষণ, পদ্মভূষণ পায় 2006-তে, পদ্মবিভূষণ পেয়েছে 2024-এ। মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন তুলে দেবে, একজন ভারতীয় অভিনেতা, রাজনীতিবিদ এবং জনইতিহাসী, যিনি তেলেগু সিনেমায় তার কাজের জন্য পরিচিত, তিনি কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে? 2006-তে। কত সালে পদ্মবিভূষণ পেয়েছে? 2024-এ। মাথায় রাখবে। দেখো 5 জন পেয়েছে পদ্মবিভূষণ এবারে। এম ভেঙ্কাইয়া নাইডু, ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশের, মাথায় রাখবে, রাজনীতিবিদ, ঠিক আছে, যিনি 17 থেকে 22 সাল পর্যন্ত 13তম সহ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিন্দেশ্বর পাঠক মরণাত্মক এবার হচ্ছে ভারতরত্ন বলছি কেন, মানে পদ্মবিভূষণ পেয়েছেন। কি বললাম? মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন। তিনি বিহারের বাসিন্দা। পদ্ম সুব্রামণিয়াম তামিলনাড়ুর বাসিন্দা, এবার কিন্তু পদ্মবিভূষণ পেয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখে নাও, কিসের সঙ্গে যুক্ত? এই পদ্ম সুব্রামণিয়াম, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, 1981-তে পদ্মশ্রী পায়, মাথায় রাখবে। 3-এ কিন্তু, মানে 2003-এ পদ্মভূষণ পায়, মাথায় রাখবে। 8 জন, মাথায় রাখবে। এবারে তোমার হচ্ছে 8 জন বিদেশিকে তোমার হচ্ছে পুরস্কার দেওয়া হয়েছে, পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। দেখো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কিন্তু ভারতরত্ন, মাথায় রাখবে। তার নিচে রয়েছে পদ্মবিভূষণ, তার নিচে পদ্মভূষণ, আর তার নিচে রয়েছে পদ্মশ্রী। এবার পদ্মবিভূষণের মধ্যে দেখো এই সব নামগুলো মাথায় রাখবে। ফতেমা বিবি, ঠিক আছে, যে নামগুলো রয়েছে সমস্ত নাম, এই যে 17 জনের নামই তোমার মুখস্থ রাখতে হবে। পদ্মবিভূষণের যে নাম দেওয়া আছে এখানে দেখো কিভাবে আমি দিয়েছি, ব্যক্তির নাম আর রাজ্য, আর মাঝে মাঝে দেখো কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটা তুলে ধরেছি। এগুলো কিন্তু সব মুখস্থ, এই কটা তোমাকে মাথায় রাখতেই হবে। 2024-এ পদ্মশ্রী পুরস্কার কারা পায়? এই গীতারাম বর্মন, সত্যনারায়ণ বেলেরি, তারপর রোহান বোপান্না, ঠিক আছে, এই নামগুলো কিন্তু তোমার 110 জনের মধ্যে এই 20টা নাম আমি তুলে দিয়েছি। এই 20 জন ব্যক্তির নাম কিন্তু, মানে এখানে বিশিষ্ট ব্যক্তি, যেগুলো বিশিষ্ট মানে বিখ্যাত আর কি, মানে যেখান থেকে দেখবা তুমি এখান থেকে পেয়ে যাবা, এর বাইরে তোমাকে অত মাথায় রাখতেও পারবা না, তোমার অত 110 জনের নাম মাথায় রাখার যুক্তি নেই, ঠিক আছে। তুমি এইগুলো কিন্তু পড়ে নিবা, অবশ্যই এই কটা মুখস্থ করবা। দেখো 9 জনকে মরণাত্মক পদ্ম পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, আর এই দেখো এক্সট্রা তথ্য তুলে দিয়েছি, যেমন রাম নারায়ণ পদ্মভূষণ পুরস্কার 2024-এ পেয়েছেন, মাথায় রাখবে, তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের, মানে উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল ছিলেন, পদ্মভূষণ পেয়েছে এবার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বলে আমি এক্সট্রা করে তুলে দিয়েছি। তারপরে দেখো 2024-এ আরেকজন পান, বিদেশি, মানে একমাত্র বিদেশি, ইয়াংলিও, ইয়াংলিও পদ্মভূষণ পুরস্কার পায়, তাইওয়ানের বাসিন্দা, মাথায় রাখবে, ঠিক আছে। এইগুলো একটু পড়ে নিবা, আমি সব পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি, আর এগুলো তো পড়বা। এগুলো কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে, এমসিকিউ আকারে আমি তুলে দিয়েছি। বলে দেবে যে কোন অভিজ্ঞ স্কোয়াশ খেলোয়াড় 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, মাথায় রাখবে, জ্যোৎস্না চিনাপ্পা, ঠিক আছে, তামিলনাড়ুর বাসিন্দা। তারপর দেখো দিয়ে দিল, এটা দেখে নাও, এটা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার পাওয়া প্রথম ক্রীড়াবিদ ছিলেন বিশ্বনাথ আনন্দ, মাথায় রাখবে, ঠিক আছে। এই তথ্যটা, এগুলো সব কিন্তু মাথায় রাখবে, সব গুরুত্বপূর্ণ, এগুলো সব তুলে দিয়েছি, সবগুলো কিন্তু একদম পড়ে মুখস্থ করে রিভিশন করে নাও, ঠিক আছে। চলো এবার দেখো, তুমি কিন্তু বস এখান থেকে পরীক্ষা আসবে, এই তথ্যগুলো যা দেওয়া আছে পড়ে নিবা। এইগুলো দেখো, এইগুলো দেখে নাও। অনেকে বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করছে, দা কিভাবে পড়বো। দেখো ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপকদের নাম তুলে দিয়েছি। কি বললাম? মানে পরীক্ষা প্রশ্ন হবে, নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী তোমার হচ্ছে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, যিনি 2000 বলে দিল 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি হবেন তোমার এই যে জয়লক্ষ্মী ঈশ্বর। বিষয়টা বোঝা গেল। দেখো তুমি যদি একটু লক্ষ্য করো বস, 23-এর কথা যাই, 23 অথবা 24-এর কথা যদি যাই, পিবিএস এর প্রশ্নপত্র দেখলে কিন্তু আমরা দেখবো যে 18 খুব তুলে দিয়েছে, 18, 19 তুলে দিয়েছে খুব, তাই না, এই টপিকের প্রশ্ন। কিন্তু এবার কিন্তু বস 25-এ তোমার কিন্তু গুরুত্বপূর্ণ 21, 20, 21, 22 এই 3টে সাল কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ, আমি বলবো এই 3টে সাল, আর 23টাও তো পড়বা, এই 3টে সাল অন্তত ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে। 18, 19 এবার অতটা দেবে না, তুমি দেখে নিবা। দেখো তাহলে ভারতনাট্যমের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যারা পান তাদের নাম আমি তুলে দিয়েছি। মীনাক্ষী চিত্তরঞ্জন, যিনি 2020-তে পান, আর 2008-এ তিনি পদ্মশ্রী পান। এই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তুলে দিয়েছি, এগুলো কিন্তু সব পড়ে নিবা। দেখো ছৌ নৃত্যকলায়, 3 রকমের ছৌ রয়েছে, তোমাদের ছৌ সম্পর্কে ডিটেলস আমি বলে দিয়েছি, ওই নৃত্যের মধ্যে তুমি সব পেয়ে যাচ্ছ। এবার সেখান থেকে দেখে নাও যে ছৌ নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপকদের নাম তুলে দিয়েছি। দেখো 18, 19, 20, 21, 22, 23, এই যে 20, 21, 22 দারুণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। এখান থেকে তুমি সমস্তগুলো কিন্তু পড়বে, কোনোটা ছাড়বে না। ত্রিলোচন মহান্ত দিয়ে দিল, ত্রিলোচন মহান্ত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যিনি 2020 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, ছৌ নৃত্যকলার সঙ্গে যুক্ত। বিষয়টা বোঝা গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা তথ্য আমি তুলে দিয়েছি, এগুলো কিন্তু সব পড়ে নিবা।
সব এগুলো সব পড়ে মুখস্থ করে নিবা। দেখো হিন্দুস্থানি সঙ্গীতে 2023 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তোমার হচ্ছে কালাপিনী কোমকলি, আর তার সাথে বিনয় কুমার ত্রিবেদী। দারুণ তথ্য মাথায় রাখবে, এটা কিন্তু দারুণ তথ্য। এই যে বিনোদ কুমার ত্রিবেদী যিনি হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে যুক্ত 2023 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। কর্ণাটকী সঙ্গীতে 2023-এ তোমার এই যে বোম্বে জয়শ্রী, দারুণ তথ্য গুরুত্বপূর্ণ মাথায় রাখবে। মুকুন্দ নারায়ণ মাথায় রাখবে, মুকুন্দ নারায়ণ নাগপুরী লোকনৃত্যের সঙ্গে যুক্ত যিনি ঝুমারের একজন প্রবক্তা, তিনি হচ্ছেন 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আর 17টাও মাথায় রাখবে পদ্মশ্রী পান। এই ব্যক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেগুলো ব্যক্তি দিয়েছি এগুলো কিন্তু একদম মুখস্থ করে নিবা। দুবার জায়গায় 4বার পড়ে তুমি কিভাবে মুখস্থ করো ওইসব আমি জানি না, আমার কথা হচ্ছে এই যেগুলো দিলাম আজকে এগুলো সব কিন্তু পড়ে নিবা। এগুলো কিন্তু আগামীকালই আমি দিয়ে দিই, মানে গতকালই আমি দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু সব পড়ে রিভিশন করে নাও। চলো 12 নম্বর ক্যাপসুলটা তোমাদের দিয়েছিলাম। দেখো এই যে ঘূর্ণিঝড় রিলেটেড প্রশ্ন কিন্তু বাস পরীক্ষায় পাবা। দেখো এই যে 24-এ রেমাল ঘূর্ণিঝড় হয়েছে উত্তর পূর্ব ভারতে, মানে পশ্চিমবঙ্গ বিশেষ করে প্রবল ঝড় বৃষ্টি তুষার এনেছে, ঠিক আছে, এগুলো পড়ে নিবা। ঘূর্ণিঝড় কি সেই বিষয়টা মাথায় রাখবা। এইখানে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, দাদা এই যে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া আর এখানে ও মানে পাশে দেশের নাম দিয়ে এগুলো কি, এগুলো হচ্ছে যে ঘূর্ণিঝড়ে এই যে রেমাল, এই রেমাল নাম দিয়েছে কোন দেশ সেই দেশের নাম দেওয়া, বিষয়টা বোঝা গেল। এই ওমানে কিন্তু ঘূর্ণিঝড় হয়নি, রেমালটা মানে ভারতেই হয়েছে, এই ওমান কিন্তু নাম দিয়েছে, মাথায় রাখবে। আসনা ঘূর্ণিঝড় নামকরণ করেছে পাকিস্তান, দানা কাতার নাম করেছে ফেঙ্গল, ফেঙ্গল হচ্ছে সৌদি আরব। এগুলো কিন্তু 2024-এর, সব 2024-এর ঘূর্ণিঝড় মাথায় রাখবে, এগুলো সব 2024-এর ঘূর্ণিঝড়। এই যে 23-এর ঘূর্ণিঝড়গুলো তোমাকে পড়তে হবে, আর কোন কোন দেশ নামকরণ করেছে সেগুলো সব দেওয়া আছে, এগুলো পড়ে নিবা। যেমন দেখো এই যে যেমন হামুন, তারপরে তেজ, মোচা বা মোখা বলি, এই যে ইরান নামকরণ করছে, ভারত তেজ নামকরণ করছে, তেজ ঘূর্ণিঝড় ভারত। এগুলো কিন্তু সব পড়ে নেওয়া, বেশি নেই, কতগুলো প্রশ্ন, তাই এক পেজের মধ্যে পুরো তোমার হচ্ছে মানে ঘূর্ণিঝড়টা হয়ে গেল। চট করে একটু পড়ে নিলে। পুরস্কার রিলেটেড এগুলো গুরুত্বপূর্ণ, দেখো অনেকে বুঝতে পারছো না এগুলো কি। দেখো 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক এই কোন ভাষায় কে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, গুরুত্বপূর্ণ। কি বললাম মাথায় রাখবে, অসমিয়া ভাষার জন্য সমীর তাঁতি, ইংরাজির জন্য স্টালিন কিরে, হিন্দির জন্য গগন গিল, তারপরে সিদ্ধির জন্য তোমার হচ্ছে হুনরাজ বলছে বলোয়ানি। এগুলো সব কিন্তু মাথায় রাখবে, সব কটা পড়ে নিবা, ঠিক আছে। এর মধ্যে আবার বাছাই করতে যেও না, এর মধ্যে গুরুত্বপূর্ণ দেখো এখান থেকে তুমি দেখবা রেলে তোমার যে 2024-এর যে টিসিএস পরীক্ষাটা নিল, এলপি বলো টেকনিশিয়ান বলো, সেখানে দেখবা এই যে ইংরাজির জন্য কে পেয়েছে এটা এসছে, হিন্দির জন্য কে পেয়েছে এটা এসছে, মৈথিলির জন্য কে পেয়েছে এটা এসছে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হিন্দিটা, এগুলো তো পড়বা যেগুলো এসছে সেগুলো। সংস্কৃতটা মুখস্থ করবা। তেলেগু মালায়ালামটা দারুণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। কোনো না কোনো শিফটেই মালায়ালাম ভাষার জন্য কি 2024 সালে সঙ্গীত একাডেমি পুরস্কার মানে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, এটা কিন্তু দেখবা কোনো না কোনো শিফটে আসবে। কঙ্কন, ঠিক আছে, এই কন্নড় ভাষা, কঙ্কন দিইনি এখানে, দেখো কঙ্কনটা দিইনি না, ঠিক আছে, কঙ্কনটা পড়ে নিবা, ঠিক আছে। তারপর দেখো এই যে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়, এটি ভারতের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার। 24-এ কে পায়, 24-এ কে পায়, দারুণ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মাথায় রাখবা। 2024 সালে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার ডক্টর পৌরবী সাইকিয়া নির্বাচিত হয়েছেন। তারপরে দেখো দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তী, মাথায় রাখবা। 23-এরটাও মাথায় রাখবা, 23-এও কিন্তু দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পায় তোমার হচ্ছে ওয়াদিয়া রহমান, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তারপরে দেখো বেশি দিইনি, অল্প দিয়েছি, মানে স্মার্টভাবে পড়ো। এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার থেকে অনেক 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 এমসিকিউ তৈরি করা যায়, ইচ্ছা করলে আমি 50টা এমসিকিউ তোমাদের মাঝে দিতে পারতাম, কিন্তু দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে টিসিএস ফলো করে, যে টাইপের প্রশ্ন টিসিএস দেয় সেই টাইপগুলো আমাদের তুলে আগে পড়তে হবে, ঠিক আছে। দেখো যেমন 2023 সালে ওটা মাথায় রাখবে যে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারে সেরা অভিনেত্রী, 2023-এর কথা বলছি কিন্তু, আলিয়া ভাট। 24-এর ক্ষেত্রে মাথায় রাখবো অবশ্যই, 24-এর ক্ষেত্রে সেরা চলচ্চিত্র কোনটা ছিল, জওয়ান। আর সেরা অভিনেত্রী রানী মুখার্জি, সেরা পরিচালক সন্দীপ রেড্ডি, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হচ্ছে ওপেনহাইমার, দারুণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। এগুলো এই ছিল তোমাদের দিয়ে দিয়েছিলাম আগের দিন, এগুলো কিন্তু সব পড়ে রিভিশন করে নাও। চলো আজকে নতুন ক্লাস শুরু করা যাক।